কে যতগুলো কোশ্চেন করাবো কিন্তু মন দিয়ে দেখো। রেলওয়েতে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এগুলো। রেলওয়েতে গ্রুপ ডি সামনে এক্সাম আছে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু এসএসসিতেও কাজে লাগে। যেখানেই রিজনিং আছে সেখানেই তোমাদের সমস্ত এক্সামে কাজে লাগবে, শুধু রেলওয়ে নয়, সমস্ত এক্সামে কাজে লাগবে। কিন্তু রেলওয়েতে খুব সংখ্যায় পরিমাণে আসে এগুলো, খুব সংখ্যায়, খুব সংখ্যা পরিমাণে আসে এগুলো। যদি তোমরা রিজনিং যেহেতু রেলওয়েতে 30 নম্বরে থাকে, তাহলে এখান থেকে যদি তুমি এই চ্যাপ্টারগুলো তুমি ক্লিয়ার ভালোভাবে থাকে, তাহলে তোমরা 30 নম্বরে পাবে নিশ্চিত। আমি একটা সিরিজ করাচ্ছি রেলওয়ে স্পেশাল ব্যাচ, সেই স্পেশাল ব্যাচটাতে তোমরা এই চ্যানেলটিতে সব ফ্রিতেই তোমরা ক্লাসগুলো করতে পারবে। সবগুলোই কিন্তু শর্ট ট্রিকের মাথাতে হবে ইজিলি। কোনো প্রতিটা কোশ্চেনে খুব কিভাবে তুমি ডিল করবে এক্সাম হলে, কিভাবে তুমি সেগুলোকে শর্ট ট্রিকের মাধ্যমে 2-1 সেকেন্ডের মাধ্যমে করতে পারবে, সব কিছুই কিন্তু আমি ইজিলি শেখাবো তোমাদের। চলো আর কিছু না বলে আমি অঙ্কটা শুরু করি। দেখো দেখো এই কোশ্চেনে কিভাবে ডিল করবে। 1 নম্বর কোশ্চেনটি দেখো, 2, 7, 16, 46 আর 67 বা 92 আছে। দেখো খুব ধীরে 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 এই সংখ্যাগুলো কিন্তু এদিক 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 থেকে এদিকে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। তাহলে ধীরে ধীরে বাড়লে তুমি সবার প্রথমে যোগ করে দেখবে, যোগ করে যদি হয়, বা বিয়োগ করে যদি দেখবে, বিয়োগ করে যদি হয়, তাহলেই তোমাদের সব থেকে বেস্ট পদ্ধতি। প্রথমে প্রথমে তোমরা কি দেখবে, যোগ করে দেখবে। যদি বেশি পরিমাণে বাড়ে ডিফারেন্স, বেশি পরিমাণে বাড়ে, তাহলে কি হবে, গুণ করে দেখবে। আর যদি দেখবে ঘটে ঘটে আসছে, কমে কমে আসছে, তাহলে ভাগ বা মাইনাস করবে। আর যদি ডবল সংখ্যা থাকে, তাহলে স্কোয়ার বা কিউ দিয়ে করবে। যদি অধিক পরিমাণে বাড়ে, তাহলে স্কোয়ার বা কিউ এই সকল দিয়ে করবে। দেখো এটা যোগ করে যদি আমরা করি, এখানে কত আছে, 2 আছে, 7 আছে, 16 আছে, এখানে ড্যাশ আছে, এখানে 46 আছে, এখানে 67 আছে, এখানে 92 আছে। এবার এইখান থেকে যদি এটাকে আমি যোগ করি, +5 করি, এখান থেকে এটাকে যদি আমি +9 করি, তবেই 16 আসছে। +9 করি তবে 16 আসছে। 2 5 কত, 7, 7 আর 9 কত, 16, 7 আর 9 16। তাহলে এখান থেকে এটা কি হচ্ছে, দেখো 4, 5 আর 4 9 হচ্ছে। এখানে 4 প্লাস 5-এর সঙ্গে 4 প্লাস করছি, তবে 9 হচ্ছে, এই সংখ্যাটা আসছে। তাহলে এখান থেকে এর ডিফারেন্স হচ্ছে 4, এখান থেকে এর ডিফারেন্স 4 হচ্ছে। ঠিক আছে, এখান থেকে এর ডিফারেন্স 4। নিশ্চয়ই এই যে পরের সংখ্যাটা আছে, এই যে ড্যাশ আছে, এখানেও এখানে 9 আছে। এই 9 থেকে নিশ্চয়ই এই সংখ্যাটা যেটা আছে ড্যাশ, এখানেও 4 বাড়বে। তাহলে 9 আর 4 কত, 9 আর 4 13, 13। তাহলে এখানে যদি 13 হয়, তাহলে 16 আর 13-তে কত হচ্ছে, এই যে আমাদের 16 আছে আর 13 আছে, 16 আর 13 কত, যেমন 2 আর 7-এ 5 হচ্ছে, এই 2 আর 5-এ 7 হচ্ছে, আর 7 আর 9-এ 16 হচ্ছে। তাহলে 16 আর 13-তে কত হবে, এই 16 আর 13-তে কত হবে, 16 আর 13-তে নিশ্চয়ই আমাদের 10 10 20, 26, 27, 28, 29, 29 হবে এখানে, 29 হয়ে গেল। এবারে এই যে 29 হয়ে গেল আমাদের, এই 29, এই 29 হয়ে গেল এখানে। এবার 13, এখানে 13 আছে। ঠিক আছে, এবার 13 আর +4-এ যদি 4 করি, +4 করি, 13কে +4 করি, যেহেতু 4 4 করে বাড়ছে, 4 4 করে বাড়ছে, 13কে যদি +4 করি, তাহলে আমাদের কত আসছে, 17 আসছে। তাহলে এখানে আমাদের কি হবে, 17। তাহলে 13 + 4 এখানে 17 হবে। এই 17 আর 29-এ যদি আমরা যোগ করি, তাহলে এটা কি আমাদের 46 হবে, সেটা দেখতে হবে। আমাদের এই সিকোয়েন্সে যেটা করে এলামে তখন, তাহলে সেটা আমাদের কি কাজে লাগছে, সেটা দেখতে হবে, দেখে নিতে হবে। যদি কাজে লেগে যায়, তাহলে এটাই আমাদের 29-ই আমাদের রাইট অ্যান্সার। তাহলে 17 আর 29-এ কত হচ্ছে, 20, 30, 40, 46। তাহলে 46 আমাদের চলে আসছে। তাহলে আমাদের এই যে ড্যাশ সংখ্যাটি ছিল, এই যে শূন্যস্থান পূরণ লুপ্ত সংখ্যাটি ছিল, সেটা হবে 29, অপশন নম্বর সি। দেখো আমি কি বললাম, কিভাবে ডিল করবে। যদি কম পরিমাণে বাড়ে, এদিক থেকে যেহেতু 2 আছে, 7 আছে, 16 আছে, কম কম করে বাড়ছে, তাহলে আমরা যোগ করে দেখবো প্রথমে। যদি বেশি করে বাড়ে, তাহলে আমরা গুণ করে দেখবো। আর রিজনিংয়ে চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট ক্লাস আমি করাবো,
সেই কমপ্লিট ক্লাসে কি কি থাকবে, তোমাদের অধ্যায় ভিত্তিক রিজনিং সমস্ত ক্লাস থাকবে। যতগুলো ক্লাস আছে সব, যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়ে আমি ক্লাস করাবো, সবগুলো করাবো। আর সেগুলো সবগুলো কি দুই থেকে সবগুলো কি 2 থেকে 3 সেকেন্ডের মাথাতে করাবো। তোমাদের চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 সেকেন্ডের মাথাতে সেগুলি করাবো। আর সেগুলি প্রতিটা চ্যাপ্টারে ট্রিক আছে, প্রতিটা চ্যাপ্টারে বেস্ট অ্যান্ড বেস্ট ট্রিক করাবো। লাইফে কোনোদিন তুমি ভুলবে না। এই চ্যাপ্টারগুলো আমি যতগুলি করাবো লাইফে একটা চ্যাপ্টার ভুলবে না তোমরা, যে কিভাবে হচ্ছে। আর এক্সাম হলে কিন্তু খুব শর্ট প্রসেসে হবে, খুব শর্ট পড়ে 2 থেকে 3 সেকেন্ডের মাথাতে সবগুলি বেস্ট ট্রিক আছে, অনেকগুলি অনেক অনেক রকমের ট্রিক আছে। তোমরা নিয়মিত এই চ্যানেলটিকে ফলো করো, ঠিক আছে। দেখো 1 নম্বর কি আছে, নাম্বার সিরিজের আমি করাবো সংখ্যা শ্রেণী। 2য় নম্বর আছে রং নাম্বার, বেমানান বা ভুল সংখ্যা, লেটার সিরিজ অক্ষর শ্রেণী, ক্লাসিফিকেশন শ্রেণী বিভাজন, অ্যানালজি সামঞ্জস্য বিধান, কোডিং এবং ডিকোডিং, সাংকেতিক ও অসাংকেতিকরণ, প্রবলেমস অফ আলফাবেট বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সিকোয়েন্স অ্যান্ড ট্রায়াঙ্গেল, সিকোয়েন্স অ্যান্ড র্যাঙ্কিং টেস্ট, ঠিক আছে, র্যাঙ্কিং টেস্ট, বিন্যাস ও কর্ম নির্ণয়, মিসিং নাম্বার লুপ্ত সংখ্যা, লুপ্ত সংখ্যা কিভাবে দেয়, এই লুপ্ত সংখ্যা কিভাবে দেয়, একটা ত্রিভুজ দিয়ে দিল, তিনটা সংখ্যা দিয়ে দিল, এবারে কোন তিনটে ত্রিভুজ দিয়ে দিল, তিনটা করে সংখ্যা দিয়ে দিল, একটাতে জিজ্ঞাসা চিহ্ন আছে, সেটা তোমরা বের করতে হলে এভাবে দেয়। অনেক রকম টাইপ আছে, অনেক রকম, প্রতিটা চ্যাপ্টারে অনেক রকম টাইপ আছে, ঠিক আছে। অ্যানালজি, কোডিং, ডিকোডিং, আলফাবেট, এগুলো তো অনেক রকম টাইপ আছে। সেই টাইপগুলো সবগুলোই তোমাদের প্রতিটা টাইপ করাবো, একটা টাইপ মিস যাবে না। তুমি যে কোনো এক্সাম দাও, সব এক্সামই তোমাদের বেনিফিট আছে, সব এক্সামই তোমরা নিশ্চিত 2-1 সেকেন্ডের মাথাতে করে আসবে, একটাও রিজনিং মিস যাবে না, তোমাদের এটা গ্যারেন্টি দিতে পারি। পাজাল আছে, ঠিক আছে, পাজাল টেস্ট কিভাবে করে সেটাও শর্ট ট্রিকের মাথাতে করাবো। ক্যালেন্ডার বেস্ট শর্ট ট্রিকের মাথাতে করাবো, একদম বেস্ট, তুমি চট করে করতে পারবে। ম্যাথমেটিক অপারেশন, বদমাস অঙ্ক, বদমাসের যে রুলস থাকে সেটা রিজনিংয়ের পার্টের মাধ্যমে পড়ে সেটাও করাবো। আচ্ছা, ঘড়ি কাটার কোণ নির্ণয় কিভাবে করে, ঘড়ির কাটার কোণ নির্ণয়, সেটাও বেস্ট ট্রিক আছে, সবগুলো ট্রিকের মাথাতে করবো, সবগুলো ট্রিকের মাথাতে করবো, এবং খুব শর্ট ট্রিকের মাথাতে করাবো, ঠিক আছে। এবার দেখো ত্রিভুজ চতুর্ভুজ অতিভুজ, কতগুলো ত্রিভুজ আছে, কতগুলো ত্রিভুজ চতুর্ভুজ আছে, কতগুলো অতিভুজ আছে, সব কিছুই ট্রিকের মাথাতে করাবো, ত্রিভুজ চতুর্ভুজ অতিভুজ। আবার দেখো ওয়াটার ইমেজ এবং মিরর ইমেজ, এটাও ট্রিকের মাথাতে করাবো। ব্লাড রিলেশন ট্রিকের মাথাতে করাবো, ডাইরেকশন ট্রিকের মাথাতে করাবো, দিক নির্ণয়, ঠিক আছে। ইনইকুয়ালিটি, এটা যেটা আছে স্টেটমেন্ট এবং কনক্লুশনের মাধ্যমে মতোই এগুলো হয়। এই 19 থেকে 22 নম্বর যেগুলো আছে, স্টেটমেন্ট, কনক্লুশন, বিবৃতি এবং সিদ্ধান্ত, এই সমস্ত জিনিসগুলো। সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তোমাদের, ডাটা সাফিসিয়েন্সি, বিবৃতি এবং কনক্লুশন, স্টেটমেন্ট এবং কনক্লুশন, এগুলো সবগুলি করাবো তোমরা নিয়মিত। তোমরা এই চ্যানেলটিকে ফলো করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ঠিক আছে। চলো অঙ্কেতে যাই। দেখো নেক্সট কোশ্চেন, 2, 6, 10, 22, 42, 46, এখান থেকে কম কম হারেই বাড়েছে, আগের টাইপের মতনই কম কম হারেই বাড়েছে। তাহলে এটাকে তোমরা কিভাবে ডিল করবে, দেখো এটাকে ডিল করবে, লাস্টে কি আছে, যে ড্যাশ আছে, এই লুপ্ত সংখ্যা আছে, এখানে সংখ্যা নাই, তাহলে এই সংখ্যাটা বের করতে হবে তোমাদের। তাহলে 2, এখানে 2 আছে, 6 আছে, 10 আছে, 22 আছে, 42 আছে, 86 আছে, আর এখানে ড্যাশ আছে, তাহলে এই সংখ্যাটি কি হবে। দেখো সংখ্যাটা আমরা লিখে নিলাম। এবার সংখ্যাটা লিখে নেওয়ার পর আমরা কিভাবে যাবে, দেখো এটাকে যদি আমরা প্লাস করে যাই, এখানে যদি প্লাস করে যাই, তাহলে প্লাস করে যদি যাই তাহলে আমরা প্লাস করে করব, যদি মাইনাস করে যাই মাইনাস করে করব। দেখো এখান থেকে 6কে যদি আমরা যাই, তাহলে এটাকে যদি আমরা 2 × 2 করি, 2 × 2, যেহেতু 2 এখানে 2 আছে, 2 নেমে গেল নিচে, আবার 2কে আমরা অ্যাড করলাম, গুণের আকারে 2 2 4 হয়ে গেল, 4 প্লাস আবার 2 করলাম, তাহলে প্লাস 2 করলে কি হলো আমাদের 6, এই 6টা আমাদের বেরিয়ে গেল।
এবার দেখো এই 6কে 2 এর কাজ হয়ে গেল। এবার 6কে কি গুণ করেছি আমরা আগে, আমাদের ফর্মুলাতে কি আছে, 2 গুণ করছি। 2 গুণ করার পর 2 প্লাস করলাম, এখানে আমি 6 দুগুণে 12 হচ্ছে, 2 মাইনাস করলাম। এই 2 যে 2টাকে গুণ করছি, যেটাকে গুণ করছি যে সংখ্যা দিয়ে, সেই সংখ্যাটাকে প্লাস অথবা মাইনাস করছি। প্রথমে প্লাস করেছি, এবার মাইনাস করছি, তাহলে মাইনাস করলে আমাদের কত হচ্ছে 10। এই 10 আমাদের চলে এলো। এবার এই 10কে 2 গুণ করব, যেহেতু আমরা 2 সবগুলোতেই গুণ করছি, সবগুলোতেই গুণ করলাম। এবার প্রথমে প্লাস করেছি, তারপর মাইনাস করেছি। এখানে কি করব, এখানে মাইনাস করব, প্লাস করব। যেহেতু প্রথমে প্লাস করেছি, তারপর মাইনাস করেছি, তারপরে তারপরে সংখ্যাটাকে প্লাস করব, তারপর মাইনাস করব, তারপর প্লাস করব, তারপর মাইনাস করব। তাহলে এখানে যদি প্লাস করি, 10 দুগুণে 20 প্লাস 2 সমান কত হচ্ছে 22। এই 22 আমাদের চলে এলো। এবার দেখো 10-এর কাজ হয়ে গেল, এবার 22-এর কাজ আসছে। এই যে 22টা আছে, এই 22টাকে যদি আমি 2 গুণ করি আর প্লাস করেছি এখানে, তাহলে এবারে মাইনাস করবো আমরা। 2 গুণ করে যদি আমরা মাইনাস করি 2, তাহলে আমাদের 42 আসবে। সেম এটাকেও যদি 2 গুণ করে 42কে 2 গুণ করে যদি আমরা প্লাস করি, তাহলে এটা আসবে। এবার যদি এটাকে 2 গুণ করি আর মাইনাস করি, এটাকে 86কে যদি আমরা 2 গুণ করি আর 100 কত আছে, 172, 172 আছে। 6 দুগুণে 12 2, 8 দুগুণে 16, 17, তাহলে 172 আছে। 172কে যদি আমরা, যেহেতু প্লাস আগে এখানে 42কে প্লাস করেছি, তবে এটা 86 এসেছে। এবার যদি এখানে মাইনাস করি 72কে মাইনাস 2 করি, যে সংখ্যাটা গুণ করেছি সেই সংখ্যাটাকে আমরা মাইনাস করব, 2 করি, তাহলে আমাদের কত হচ্ছে 170। তাহলে 170 কি আমাদের অ্যান্সার, 170। যেহেতু আমাদের এই ফর্মুলাটা কাজে লাগছে সবগুলোতেই, যে ফর্মুলাটা কাজে লাগবে সেই ফর্মুলাটা কিন্তু সবগুলোতেই কাজে লাগবে, একটাতে না দুটোতে না, সবগুলোতেই কাজে লাগবে, তবেই সেই সংখ্যাটা সঠিক অ্যান্সার হবে। তাহলে 170 আমাদের রাইট অ্যান্সার। দেখো পরপর দেখে যাও, তাহলে তোমরা কিভাবে কোশ্চেনগুলোকে আমি ডিল করছি সেইভাবেই তোমাদের এক্সাম হলে ডিল করতে হবে। তাহলে শর্ট প্রসেসে তোমাদের সব কিছুই হবে। দেখো পরের কোশ্চেন কি বলছে, দেখো পরের কোশ্চেনটা বলছে, দেখো 3 3 9 15 33 63। দেখো ডবল 3 আছে, ডবল থাকলে তোমরা কিভাবে ডিল করবে এক্সাম হলে, ডবল থাকলে আবার যদি 0 থাকে, 1 1 থাকে, কিভাবে ডিল করবে সব কোশ্চেনই আছে। কিভাবে দেখো, 9 3 3 আছে, 9 আছে, 15 আছে, 33 আছে, 63 আছে। জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি হবে, এই সৃষ্টির সংখ্যা থাকলে তাহলে সাধারণত স্কোর দিয়ে তোমরা করবে। কিভাবে ডিল করবে, স্কোর দিয়ে। তাহলে এখানে 3 আছে, 3 আছে, 9 আছে, 15 আছে, 33 আছে, 63 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। এইখানে কি হবে সেটা তোমাদের বার করতে হবে। দেখো এটাকে ডিল করবে কিভাবে, স্কোর দিয়ে। যদি আমি 2 পাওয়ারে 1 নিলাম আমরা, তাহলে 2 এর পাওয়ারে যদি 1 থাকে তাহলে আমাদের কি হচ্ছে 2 প্লাস 1 যদি করি তাহলে আমাদের 3 হচ্ছে। আমরা এই সংখ্যাটি পেয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে 3 আছে, তাহলে 2 যেহেতু আমরা পাওয়ার করছি, তাহলে 2 এর স্কোর করছি, প্রথমে 1 করলাম, পাওয়ারে 1, পাওয়ারে এবার 2 করব, তাহলে 2 দুগুণে 4, 4 মাইনাস 1, একবার প্লাস 1 নিলাম, একবার মাইনাস 1 নিচ্ছি, তাহলে 4 মাইনাস 1 সমান কত, 3, 3 হয়ে গেল। আমরা 2 এর পাওয়ার করছি, এবার 3 এর কাজ হয়ে গেল। এবার 9 এর কাজটা করব, 9 এর কাজটা সেম প্রসেসই করব। 2 আমরা স্কোয়ার নিলাম, এবার কি করছি, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 এর কিউ কত, 8। এবার 8কে যদি আমরা প্লাস 1 করি তাহলে আমাদের কি হচ্ছে, 9 হচ্ছে। এই দেখো, এবার দেখো লজিকটা দেখো, প্লাস 1, ঠিক আছে, মাইনাস 1 এখানে আছে, এখানে প্লাস 1, তাহলে 15-র কাজ যখন করব তাহলে আমরা কি করব, কিউ আছে, এবারে 2 এর 4 হবে, পাওয়ারে 4 হবে, এখানে কি হবে, পাওয়ারে 4 হবে প্লাস কি হবে, মাইনাস হবে, এখানে কি হবে, পাওয়ারে 2 এর পাওয়ারে 5 হবে প্লাস 1 হবে, এখানে 2 এর পাওয়ারে কি হবে, 6 হবে মাইনাস 1 হবে, এখানে 2 এর পাওয়ারে কি হবে,
7 হবে প্লাস 1 হবে। তাহলে এখানে যদি আমরা 63 আছে, এই 63 গিয়ে হয়ে গেল 2 এর পাওয়ারে 6 হয়ে গেল, -1 করে 63 হলো। এবার এখানে 2 এর পাওয়ারে পরেরটা এটাতে জিজ্ঞাসা ছিল যে 2 এর পাওয়ারে 7 করতে হবে আমাদের। 7 2 এর পাওয়ারে 7 হলে আমাদের কি হচ্ছে, 2 এর পাওয়ার 7 হলে আমাদের আসছে 128। যদি স্কোয়ার রুটের অঙ্কগুলি তোমরা শর্ট ট্রিকগুলি না দেখেছো তাহলে সেগুলো দেখো, প্লেলিস্টে যাও, প্লেলিস্টে দেখো, সব তোমার বুঝতে হবে। এবার কি +1 আমাদের আছে, এখানে +1 করতে হবে, +1 আমরা করলাম। তাহলে কত হচ্ছে 128 +1 কত 129। 129 আমাদের রাইট অ্যান্সার, অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। আমরা এদিক থেকে করতে 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 3-4টে করলাম, আমরা বেশি করব না, এটাই আমাদের টাইম, অত টাইম নেই করার মতো, প্রতিটাই সলভ করব তারপরে আমাদের অ্যান্সার আসবে, এত টাইম নেই। আমরা কি করব, 3টা দেখছি, 3টে 4টা দেখছি যে আমাদের এই প্রসেসেই কাজে লাগছে, এই প্রসেসটাই হবে, তাহলে এই প্রসেসটা দেখার পর আমরা লাস্টে চলে যাব, সেই প্রসেসটাই অ্যাপ্লাই করব, সেই প্রসেসটার অ্যান্সার যা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে 1 5 এবং 14 30 55 91, এটাকে কিভাবে ডিল করবে দেখো। 1 আছে, 5 আছে, 14 আছে, 30 আছে, 55 আছে, আর 91 আছে, আর এখানে ড্যাশ আছে। এই ড্যাশ লুপ্ত সংখ্যাটি বের করতে হবে তোমাদের। তাহলে 1 আছে, 1কে যদি আমরা 1 পাওয়ার করি, ঠিক আছে, 1 স্কোয়ার করি, তাহলে কি হবে, 1ই হবে। ঠিক আছে, 1 স্কোয়ার করি প্লাস 0 করি, তাহলে এটা 1ই হবে আমাদের, 1 আমরা পেয়ে গেলাম। এবার 5 কি আছে, 1 স্কোয়ার যেহেতু করছি, এবার 2 স্কোয়ার করব, এই প্রসেসে দেখবো। তাহলে 2 স্কোয়ার করে 2 2 4 হচ্ছে, প্লাস 1 করলাম আমরা, তাহলে 4 আর 5, 5 হয়ে গেল। এবারে 2 স্কোয়ার করলাম, এবার 3 স্কোয়ার করবো, 3 3 9, প্লাস কত কত করে আমরা বার এটা কি আছে 5, 5 করলাম। দেখো, এককে আমরা কি করেছি, এককে কি করেছি 1 স্কোয়ার করেছি, 1 স্কোয়ার করার পর কি করছি +0, +0 কেন করলাম, একের আগে কি থাকে 0। এবার 2 স্কোয়ার 5কে যখন বের করছি তাহলে 2 স্কোয়ার করছি, 1 স্কোয়ার করলাম তাহলে 2 স্কোয়ার করছি, এবার 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 প্লাস 1 করলাম, 1 কোনটা আছে, এই যে প্রথম সংখ্যাটা আছে 1, আগের 1 এর আগে 0 আছে, তারপর প্রথম সংখ্যাটা আছে 1। ঠিক সিমিলারলি এবার 3 স্কোয়ার করছি এই 14কে বার করার জন্য, 3 স্কোয়ার বের করছি, তাহলে 3 স্কোয়ার সমান সমান 9 হচ্ছে। এই যে প্রথম তারপর আগের সংখ্যাটি কি আছে 5, তাহলে 5 প্লাস করছি, তাহলে কত হচ্ছে আমাদের 14। ঠিক একইভাবে এটাকে যখন বের করব, 30কে যখন বের করব, তাহলে 30কে যখন বের করব আমরা কি করব, 30কে বের করতে গেলে 3 স্কোয়ার করেছি, এবারে 4 স্কোয়ার করবো আমরা, 4 স্কোয়ার করব, 4 স্কোয়ার করে কি করব, এই যে 14টা আছে তার আগের সংখ্যাটা 14টাকে প্লাস করব, তাহলে 4 4 16, 16 প্লাস 14 যদি করি তাহলে আমাদের কত হচ্ছে, 16 প্লাস 14 যদি আমরা করি তাহলে আমাদের হচ্ছে 30, 30 হচ্ছে আমাদের, 16 প্লাস 14 কত হচ্ছে আমাদের 30। এবারে এই 30 আমাদের চলে এলো। সিমিলারলি আর আমি এগুলো করব না, আমরা বুঝে গেলাম যে প্রথমে 1 স্কোয়ার করছি, 2 স্কোয়ার করছি, তারপর 3 স্কোয়ার করছি, তারপর 4 স্কোয়ার, তারপরে 55-এর জন্য 5 স্কোয়ার, এটার জন্য 6 স্কোয়ার, আর এই যে লুপ্ত সংখ্যাটা আছে তার জন্য 7 স্কোয়ার হবে, তাহলে 7 স্কোয়ার আমাদের হবে। এবারে লুপ্ত সংখ্যাটা যেহেতু এখানে এখানে এই সংখ্যাটা বের করছি, তাহলে 7 স্কোয়ার হচ্ছে, তার আগের সংখ্যাটা আছে 91, প্লাস 91 হবে, প্লাস 91 হবে এটা। তাহলে যদি আমরা এটা 7 স্কোয়ার সমান সমান কত, 49 প্লাস 91, তাহলে আমাদের কত হচ্ছে 90, 140, 140 আমাদের রাইট অ্যান্সার, অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে ডিল করতে হয়।
একটু কঠিন আছে, এরপর সহজ সহজও আছে, অনেক অনেক যেগুলো এক্সামে তোমাদের এসছে রেলওয়েতে সবগুলোই আছে। দেখো পরের কোশ্চেন কি বলছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, 22, 24, 28 জিজ্ঞাসা চিহ্ন মাঝে 52, 84। তাহলে 22 আছে, 24 আছে, 28 আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, 52, 84। তাহলে তোমাদের দেখো কিভাবে এটাকে ডিল করবে। দেখো 22 আছে, 24 আছে, 28 আছে। দেখো 22 আছে, 24 আছে, 28 আছে, এখানে জিজ্ঞাসা ছিল 52 আছে, 84 আছে। পর 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 কিন্তু সিকোয়েন্স আছে, 22, 23, 24, 24, 25, 26, 27, 28, 28, তারপর এখানে জিজ্ঞাসা ছিল 28, যাই আছে, তারপর 52 আছে। এইভাবে যাচ্ছে সিকোয়েন্সে। তাহলে আমাদের হয় যোগে হবে না তো বিয়োগ হবে, এভাবে তোমাদের করতে হবে। যোগে হবে না তো বিয়োগ হবে। দেখো যদি 22কে আমি 24 করি, 22কে কত দিয়ে যোগ করলে, কত যোগ করলে 24 হবে। 22কে যদি +2 করি তাহলে 24 হবে। এবার 24কে কত যোগ করলে হবে, 4 যোগ করলে 28 হবে। এবার 28কে এইখানে 2 যোগ, আর এখানে 4 যোগ হচ্ছে, তাহলে 2 এর ডবল হচ্ছে 4। ঠিক আছে, 2 এর ডবল হচ্ছে 4। এবার এখানে নিশ্চয়ই 2 এর ডবল যদি 4 হয়, তাহলে এখানে 8 যোগ হবে, 8 যোগ হবে, 28 + 8। তাহলে 28 + 8 কত হচ্ছে, 28 + 8 আমাদের হয়ে যাচ্ছে 28 + 8, 16। তাহলে 36 হচ্ছে আমাদের এখানে। এই যে জিজ্ঞাসা চিহ্নটা আমরা পেলাম 36। এখনো কিন্তু কোশ্চেনটি অ্যান্সার সঠিকভাবে আমরা পাইনি। এখানে 36 আছে, আমরা বুঝে গেলাম যে 36 হবে এখানে। এবার সেম ফর্মুলাতে এই পরের যে সংখ্যাটা সেটাকে আমরা দেখে নেব, তবেই আমরা এটাকে অ্যান্সার বলবো যে এটা 36 সঠিক অ্যান্সার। এবার পরে 28 আছে, 28-এর ডবল কত আছে, 28-এর ডবল হচ্ছে 16। এখানে +16 করতে হবে, যেমন এগুলো তো করে গেলাম। ঠিক আছে, +16। তাহলে +16, এই 36কে যদি +16 করি, তাহলে আমাদের কি 52 আসছে। তাহলে 30 আর একে 40, আর 6 6 12, 50, 52, 52 আমাদের আসছে। তাহলে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগছে। দেখো এটাকে 2 যোগ করলাম, 22, 23, 24, ঠিক আছে। তারপরে 28 বের করতে আমাদের 4 যোগ করলাম, তারপরে 8 যোগ করলাম। এগুলো কিভাবে বাড়ছে সিকোয়েন্সে, ডবল হয়ে, প্রথমে ওটা 2, তারপর ওটা 4, তারপর ওটা 8, তারপর ওটা 16। এটাই আমাদের সঠিক ট্রিক। ঠিক আছে, তাহলে 36 আমাদের রাইট অ্যান্সার। চলো পরের কোশ্চেন। যে এই অঙ্কগুলো কিন্তু বারবার বারবার রেলওয়ে এসেছে, অনেকবার এসেছে এই টাইপগুলো, এভাবেই দেয়। এত কম্পিটিশন এত বেড়ে গেছে যে একটু টাফ কিন্তু দেবেই, আর তোমাদেরকে এগুলোকেই সলভ করতে হবে। বারবার প্র্যাকটিস করলে কিছুই না। আর তোমরা ওই ট্রিকগুলো যদি মনে রাখো, তাহলে সিকোয়েন্স অনুযায়ী তোমাদের কোনো প্রবলেমই হবে না এক্সাম হলে। 6 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, 5.2, 4.8, 4.4, ঠিক আছে, আর 4। এখানে লুপ্ত সংখ্যাটি আছে, লুপ্ত সংখ্যাটি কত সেটা বার করতে বলেছে। এবার দেখো পয়েন্টে আছে, এখানে পয়েন্টে থাকলে তোমরা কি করবে, এখানে 4 আছে, এখানে 4.4 আছে, এখানে 8 আছে, 4.8 আছে, এখানে 5.8 আছে। দেখো এদিক থেকে এদিক থেকে কমে কমে আসছে, আর এদিক থেকে বেড়ে বেড়ে আসছে। 4, 4.4, 4.8, এখানে 4.8, এখানে 5.2। এদিক থেকে কমে কমে যাচ্ছে, এদিক থেকে কমে কমে বেড়ে বেড়ে আসছে। তাহলে আমি কি করব, আমি করব এই যে 4 আছে, ঠিক আছে, এই যে 4 আছে, 4কে হয় এদিক থেকে কমে যেদিকে আসছে সেদিকে মাইনাস করব, আর বেড়ে বেড়ে যেদিকে যাচ্ছে, কমে কমে যেদিকে আসছে সেদিকে মাইনাস করব হয়, আর বেড়ে বেড়ে যাচ্ছে সেটাকে প্লাস করব। এভাবে হবে। এমন কোনো সিকোয়েন্স নাই, এখানে 4 আছে, 4.4 আছে, আহ, এখানে 4.8 আছে, এভাবেই আছে, মানে কম সংখ্যায় বাড়ছে। তাহলে কম স্টেপে বাড়ছে, তাহলে আমরা যোগ অথবা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে দেখো, দেখো তোমাদের এই যে 5.2 আছে, একে যদি এই সংখ্যাতে আনতে হবে, তাহলে একে যদি আমি -0.4 করি, যেহেতু 4 আছে সবগুলোতে 0.4 করি, তাহলে আমাদের কত আসছে, এটাকে যদি মাইনাস করি তাহলে আমাদের আসছে 4.4।
এইট আসছে। 12 থেকে 4 বাদ দিলে 8, 12 থেকে 4 বাদ দিলে 8, 9, 10, 11, 12, ঠিক আছে, 12 থেকে 4 বাদ দিলে 8, আর হাতে এটাকে মাইনাস যদি করি তাহলে এটা 4 হচ্ছে, ঠিক আছে, 5 আছে আগে, তাহলে এটা 4 হয়ে যাবে, তাহলে 4.8 আমাদের হয়ে গেল। এবার এই 4.8 কে যদি আমরা 0.4 দিয়ে মাইনাস করি তাহলে আমাদের কত হচ্ছে 4.4, 4.4 হচ্ছে, ঠিক আছে, 4.4 হচ্ছে। 4.8 কে যদি আমরা 0.4 মাইনাস করি তাহলে 4.4 হচ্ছে, তাহলে এখানে এই ধাপটা আমাদের চলে গেল, এই এই যে 4.4 আছে এটা আমাদের হয়ে গেল। তাহলে এই 4.4 কে এই 4.4কে যদি আমরা 0.4 মাইনাস করি তাহলে আমাদের কত আসছে 0. ঠিক আছে, 0.4। তাহলে 0.4 মানে কি, 0.4 মানে শুধু 4, শুধু 4, ঠিক আছে, ঠিক আছে, যেহেতু 4-এর পরে 0 আছে তাহলে শুধু 4 আমাদের হচ্ছে। এবার এই 4কে, এই যে 4 আছে এই 4কে যদি আমরা 0.4 আমরা মাইনাস করি তাহলে আমাদের কত আসছে 0.4 যদি আমরা মাইনাস করি তাহলে 6, ঠিক আছে, 6.3 আসছে আমাদের। দেখো এটাকে মাইনাস করে 6.3 আসবে, তাহলে 6.3 আসছে আমাদের। এটাকে যদি আমরা মাইনাস করি 0.4 তাহলে আমাদের কত আসছে 3.6, সরি 3.6, পেছন দিক থেকে আছে 3.6 হচ্ছে আমাদের। তাহলে এই 3.6 আমাদের কি রাইট অ্যান্সার। এই যে লুপ্ত সংখ্যাটি আছে এইখানে লুপ্ত জায়গাটি আছে, এই 3.6 আমাদের রাইট অ্যান্সার, 3.6 আমাদের রাইট অ্যান্সার। আমি পুরোটাই ক্যালকুলেশন করে দিলাম তাই লং হচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমাদের ডিল করতে হবে কোশ্চেনগুলোকে। পরের কোশ্চেন দেখো, দেখো পরের কোশ্চেন কি বলছে, 0.5 আবার পয়েন্টে আসছে, কত আছে 0.5। আর দেরি করবো না, চটচট করে আমরা করব, টাইম আমাদের অনেক হয়ে যাচ্ছে। 55, 0.65, 0.8, এখানে জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে তাহলে আমাদের এখানে কি আছে 0.5, 0.55, 0.65, 0.8, এভাবে বাড়ছে। দেখো এখানে 0.5 আছে, 0.55 আছে, এখানে 56 আছে, 65 আছে, এখানে 8 আছে, ঠিক আছে, 0.8 আছে। এটাকে কিভাবে তোমরা ডিল করবে, দেখো এই সংখ্যাটাকে কত দিয়ে যোগ করলে আমাদের এই 55 আসছে, কত দিয়ে যোগ করলে 55 আসছে আমাদের, দেখো 0.5কে যদি আমরা 0.05 দিয়ে আমরা যোগ করি তাহলে আমাদের কত আসছে 5505। 0.55 আমাদের এসেছিল, কত দিয়ে আমরা গুণ করলাম 0.05 দিয়ে, তাহলে 0.05 দিয়ে যদি আমরা গুণ করি যোগ করি তাহলে আমাদের 0.55 আসছে। এবার 0.55কে কত দিয়ে যোগ করলে আমাদের এটা আসছে, তাহলে 0.55কে এই যে 5 এখানে 5, 0.5 দিয়ে আমরা গুণ করি তাহলে 0.10 দিয়ে গুণ করবো, আমরা 10 দিয়ে গুণ করবো, যোগ করবো, তাহলে 10 দিয়ে যদি যোগ করি 5, 5, 6, 0, 0.65, 0.65 আমাদের চলে এলো। দেখো 5 এখানে দিয়ে 0.5 দিয়ে গুণ করি, যোগ করেছি, এখানে 10 দিয়ে যোগ করলাম, 0.10 দিয়ে যোগ করলাম, তাহলে আমাদের কি 5 আর এখানে 10 হচ্ছে, তাহলে এখান থেকে আমাদের এখান থেকে এখানে আসতে আমাদের কি হচ্ছে, এখান থেকে এখানে আসতে আমাদের 5 আছে প্লাস এখানে 10 হচ্ছে, তাহলে আমাদের 5 গুণা হচ্ছে, 5 5 করে ডিফারেন্স করে যাচ্ছে। তাহলে এখানে যেহেতু 10 যোগ করেছি তাহলে নিশ্চয়ই 0.65কে আমরা 0.15 দিয়ে গুণ করবো, যেহেতু 5 5 করে বাড়ছে, এখানেও 10 আছে, এখানেও 15, 5 5 বাড়ছে প্লাস 5, তাহলে 15 হচ্ছে, তাহলে 6067, ঠিক আছে,
সরি 8.0, 80 হচ্ছে, ঠিক আছে, 80 হচ্ছে, তাহলে 0.8 হয়ে গেল আমাদের এখানে। 0.8 হয়ে গেল, 0.8 আছে, 0.80 হচ্ছে, মানে 0.88, তাহলে 0.8কে যদি আমরা গুণ করি তাহলে জিজ্ঞাসা চিহ্নতে যে আছে সেটা আমাদের হয়ে যাবে। তাহলে 0.8কে, এই 0.80কে যদি আমরা, এখানে 15 হয়েছে, এবার 20 আমরা দিয়ে যোগ করব, 20 দিয়ে যোগ করব, তাহলে 20 দিয়ে যদি যোগ করি 0, আর 2 10 শূন্য, আর 1, তাহলে 1 1 হবে আমাদের অ্যান্সার, 1.00, এটা হবে আমাদের অ্যান্সার 1.00, মানে 1 হবে আমাদের অ্যান্সার। অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখো এইভাবে ডিল করতে হয়। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলি মন দিয়ে দেখো, এরকম টাইপের কোশ্চেন প্রতিটা রেলওয়ে এক্সামেই এসে গেছে, প্রতিটা রেলওয়ে এক্সাম, ইভেন এরা শুধু রেলওয়ে, যে যে এক্সামে তোমাদের রিজনিং এর চ্যাপ্টারটি থাকে সেই যে এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, একদম নিশ্চিত আসবে, 100% আসবে। দেখো এত সহজ কঠিন কঠিন কোশ্চেনগুলো আমি কেন কেন বেছে নিয়েছি, তার কারণ একটাই, যে এখন কম্পিটিশন লেভেল খুব হাই, অনেক স্টুডেন্ট এক্সাম দিচ্ছে। এক্সামে কি করছে দেখো, রেলওয়েতে যতগুলো এক্সাম হলো তুমি তুলে দেখো, এগুলো সবগুলোই কিন্তু রেলওয়েতে আসা, সবগুলোই কিন্তু একটু টাইপটা কঠিন করেছে, এই টাইপের অনুসারেই সবগুলোই আসছে। আমি সব টাইপে রেখেছি এখানে, তোমরা দেখো তোমাদের অনেক উপকার হবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, 028 028 028 14, এখানে ড্যাশ আছে, এখানে 36, 34 আছে, এটাকে কিভাবে ডিল করবে, এই কোশ্চেনটি কিভাবে ডিল করবে, প্রতিটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা টাইপ আছে, প্রতিটা টাইপে কিভাবে তোমরা ডিল করবে সেগুলো কিন্তু শিখে নাও। ভিডিওটি মিস করো না, ভিডিওটি কিন্তু স্কিপ করো না, দেখো ভিডিওটি পুরো। দেখো এই কোশ্চেনটি কিভাবে ডিল করবে, দেখো এখান থেকে +2 যদি আমরা করি, ঠিক আছে, +2 হলো, এখান থেকে কত হচ্ছে +6, +6 হচ্ছে, এখান থেকে কত হচ্ছে আমাদের +6, +6, 8 আর 6 14, 8 আর 6 14, 8 আর 2 আর 6, 2 আর 6 8, +6, তাহলে প্রথমে 2 ডবল 2 হচ্ছে, 2 হচ্ছে, তারপরে ডবল 6 চলে এলো, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাগুলো ডবল দিয়ে হবে, এই সংখ্যাগুলো কি হবে ডবল দিয়ে হবে। তারপর দেখো এখান থেকে 4 বাড়ছে, এই 2 থেকে 6 অবধি 4 বাড়ছে, এটাও 6 আছে 4 বাড়ছে, তাহলে নিশ্চয়ই এখানে 4 বাড়বে। তাহলে যদি এখানে 14 হলো, এবার 14 + 10 যদি করি আমাদের 4 বাড়বে, 6 আর এখানে 4 + 4 হবে, 4 বাড়ছে, এখানে 4 বাড়ছে, তাহলে যদি 10 করি তাহলে 14 আর 10 কত হচ্ছে আমাদের 24, এখানে আমাদের 24 হচ্ছে, 24 আমরা লিখলাম। এবার এটাই দেখবো যে এখানে ডবল 6 হয়েছে, এখানে ডবল 10 করতে হবে আমাদের, তাহলে এখানে যদি ডবল 10 করি তাহলে এখান থেকে 4 বাড়লো, এখান থেকেও 4 বাড়লো, তাহলে এখান থেকে যদি ডবল 10 করি তাহলে আমাদের 24, এই যে 24 এই সংখ্যাটা আমাদের যে অ্যান্সার এসেছে, আমরা এটা সঠিক নেই এখন অ্যান্সার এসেছে কেন, তাহলে 10 24 আর 10 যদি যোগ করি তাহলে 24 আর 10 যোগ করলে আমাদের 34 আসছে, তাহলে এই প্রসেসটাই আমাদের সঠিক প্রসেস, এটা আমাদের রাইট অ্যান্সার হবে 24, আমাদের অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। রিজনিং এর টাইপটা এমনই, ওখানে গিয়ে কিভাবে ডিল করবে এইভাবেই কোশ্চেন এই টাইপে আসে, আর এইভাবেই যদি তোমরা ডিল করো তাহলে তোমাদের 2-1 সেকেন্ড মাথাতে হবে, তোমরা যদি ভালোভাবে ডিল না করতে পারো তাহলে ওখানে টাইম ওয়েস্ট অনেক হয়ে যাবে তোমাদের। পরের কোশ্চেন কি বলছে দেখো, দেখো পরের কোশ্চেন বলছি, এখানে দেখো 3টে ডিজিটের সংখ্যা আছে, 3টে ডিজিটের সংখ্যা যখন দেবে তখন কিভাবে ডিল করবে তোমাকে দেখতে হবে, কি আমি কি বললাম, 201 আছে,
202 আছে, 204 আছে, 207 আছে। দেখো 201, 202, 204, 207 কম কম পরিমাণে বাড়ছে, কম কম পরিমাণে বাড়ছে। তাহলে তোমাদের এটাকে কি করতে হবে? সিম্পলি, যেহেতু কম কম পরিমাণে বাড়ছে, তাহলে সিম্পলি তোমাদের যোগ অথবা বিয়োগ। তাহলে এই 201কে যদি প্লাস 1 করি তাহলে 202 হচ্ছে। এই 202কে যদি আমরা প্লাস 2 করি তাহলে 204 হচ্ছে। এই 204কে আমরা যদি প্লাস 3 করি তাহলে 4 3 7 হচ্ছে। তাহলে সিকোয়েন্স অনুসারে বাড়ছে 1 2 3 সিকোয়েন্স অনুসারে। তাহলে এই 207কে নিশ্চয়ই আমরা যদি প্লাস 4 করি তাহলে এই সংখ্যাটাই আমাদের চলে আসবে। তাহলে 7 আর 4 11, তাহলে 211 আমাদের রাইট অ্যান্সার। সিম্পলি এভাবে কম কম সিকোয়েন্সে বাড়লে কী হবে আমি বললাম। আবার বেশি বেশি সিকোয়েন্সে যদি বাড়ে তাহলে গুণ করে বা স্কোয়ার করে আমাদের করতে হবে। এই রিজনিংগুলোকে এভাবে ডিল করতে হবে, এভাবে ডিল করলে তোমাদের খুব ইজিলি হবে, খুব শর্ট ট্রিকের মাথাতে হবে। আমি কিন্তু এগুলো খুব বুঝিয়ে তোমাদের লিখলাম, তাই অনেক লেন্দি হয়ে গেল। এগুলো সব টাইপে এসছে, কোনো টাইপে তোমাদের বাদ নেই। আমি কিন্তু রিজনিংয়ের যতগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে সব চ্যাপ্টার ওয়াইজে স্পেশাল একটা ক্লাস কোর্স করাচ্ছি। তাহলে সব চ্যাপ্টার ওয়াইজে তোমাদের সব রিজনিং তোমাদের 100কে 100% তোমাদের দিয়ে দেবো, 100কে 100% তোমাদের দিয়ে দেবো। সব চ্যানেলটিকে ফলো করো, করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তারাও যেমন কোশ্চেনগুলোকে ভালোভাবে ডিল করতে পারে 2-1 সেকেন্ড মাথাতে। ঠিক আছে।